খুবই সিম্পল, খুবই ডেলিশিয়াস, হেলদি একটি খাবার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন ঢেঁড়স। এই খাবারটা না মাত্র দুটি মশলা দিয়েই বানিয়ে নিতে হয়, আর সেটা আপনি খালিও খেয়ে নিতে পারেন, আবার ভাতের সাথেও খেয়ে নিতে পারেন। তো এই মজার খাবারটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। তো প্রথমেই আমি এই যে ঢেঁড়সগুলো এখানে দিয়ে দিচ্ছি। কোনো রকম তেল আমি এখানে ইউজ করব না, দিয়ে দিচ্ছি পানি। এটাকে আমি একটু স্টিম করে নিব। খুব বেশি যে পানি দিব তা না, এই অল্প একটু পানির মধ্যেই এটাকে আমি ভাপিয়ে নিব, আর সাথে সাথে পানিটাও শুকিয়ে যাবে। তো এর মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি দেখুন। প্রথমত আমি দিয়ে নিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলোর আঁচটাকে আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি। এই মিডিয়াম আঁচে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখুন কি সুন্দরভাবে এটা একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পুরো গ্রিন কালারটা কিন্তু ঠিক মতো আছে। এখন এই পর্যায়ে আমি এখানে গোলমরিচ দিব। গোলমরিচের ফাঁকি এখানে আমি খানিকটা মিশিয়ে দিলাম। ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এই যে সামান্যটুকু পানি আছে সেটা শুকিয়ে নিব। পানিটা কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। এখন বাটিতে তুলে নেব। চুলোটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এই যে লেবুর জুসটা দিয়ে রসুন কুচি দিয়ে যে আমি রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিব, ছড়িয়ে দিব। এই তো ঢেঁড়স দিয়ে খুব মজার একটা হেলদি খাবার বানানো হয়ে গেল। আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য তো খুবই একটা মজার খাবার। আর আগেই বলেছি যে এটা আপনি ভাতের সাথে অথবা খালিও খেয়ে নিতে পারেন। এই যেমন ধরুন এখন আমি এটা খালি খেয়ে নিচ্ছি।
ভীষণ মজা, অদ্ভুত মজা। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভীষণ মজার, ভীষণ স্বাস্থ্যকারী একটি খাবার, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দেরি না করে আজই বাসায় এটা ট্রাই করুন। আর প্রতিদিন যদি খাবারে ভাতের সাথে অথবা খালিও খেয়ে নিতে পারেন, প্রতিদিন যদি এটা খেয়ে নিতে পারেন বাড়ির সবাই, তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। আর স্বাস্থ্যের জন্য ওই যে বললাম, যারা ডায়েটে আছেন তাদের জন্য তো কথাই নেই। তো আজ বিদায় নিচ্ছি, অনেকটা সময়ই আপনাদের সঙ্গে আমি কাটালাম। সামনে আমি আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সাবাস হেলদি কিচেন এই চ্যানেলটি আপনি আপনার নিজের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ওই যে বলেছি, সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফিজ।